শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা। শ্রী শ্রী গোবিন্দকে ওলের তরকারি নিবেদন। সাধারণত পাচক ব্রাহ্মণের উপর ভোগ নিবেদন করার ভার থাকত, কিন্তু মধ্যে মধ্যে মাধব পাগলাকেও ভোগ নিবেদন করতে হইত। মাধব পাগলা ভোগ নিবেদন করিয়াই পাচক ব্রাহ্মণের রান্নার দোষ ত্রুটি ধরিয়া ফেলিতেন, এবং সেই কারণে পাচক ব্রাহ্মণ প্রায়ই রাগিয়া বলিতেন, আপনি কি ভোগ নিবেদন করার আগে লুকাইয়া খাইয়া থাকেন নাকি? মাধব পাগলা হাসিয়া বলিতেন, না রে ঠাকুরদা, না, যাকে ভোগ দেওয়া হয় তিনি সব বলেন। কিন্তু বৃদ্ধ ব্রাহ্মণ কথাটা বিশ্বাস করতে পারলেন না। একদিন বৃদ্ধ ব্রাহ্মণ অত্যন্ত বিরক্ত হয়ে সাধুমার নিকট মাধব পাগলার নামে নালিশ করল। সাধুমা মাধব পাগলাকে ডাকিয়া বলিলেন, পাচক ঠাকুরের রান্নার দোষ ধরিয়া তাকে চটাও কেন? মাধব পাগলা হাসিয়া বললেন, না সাধুমা, আমার কথা মিথ্যা নয়, বা পাচক ঠাকুরকেও চটাইবার জন্য আমি একথা বলি না। এ দোষ তোমার গোবিন্দেরই। সে ভোগ খাইয়া মধ্যে মধ্যে এই রকমই বলে, এবং আমিও তাহা পাচক ব্রাহ্মণকে বলি। আমার দোষ কি বলুন? সাধুমা যেন কথাটা ঠিকভাবে বিশ্বাস করতে পারলেন না, কিন্তু মাধব পাগলাকেও কিছু বললেন না। মধ্যে মধ্যে গোবিন্দকে বান্ডা কচু, ওল, গাঠিয়া কচু, মান ইত্যাদি তরকারি রান্না করিয়া ভোগে দেওয়া হইত। মাধব পাগলা বাল্যকাল হইতে কচু বা ওল গলায় লাগিবার ভয়েই খাইতেন না, এবং গোবিন্দের গলায় লাগিবার ভয়ে গোবিন্দকেও নিবেদন করতেন না। একদিন ওলের তরকারি বিশেষভাবে প্রস্তুত করা হইয়াছে গোবিন্দের ভোগে দেবার জন্য। ভাগ্যচক্রে গোবিন্দকে ভোগ দিবার ভার সেদিন মাধব পাগলার ওপরে পড়ল। ভোগ নিবেদন করিবার সময় মাধব পাগলা ভুল করিয়া ওলের তরকারি নিবেদন করিয়া ফেলিলেন। ভোগ আরতির সময় তার ভুল ধরা পড়িলে তিনি অত্যন্ত কাতর হইয়া গোবিন্দকে বললেন, হে মাধব, আজ ভুলবশত তোমাকে ওলের তরকারি নিবেদন করিয়াছি, না জানি গলায় কত লাগিয়াছে। গোবিন্দ উত্তরে বললেন, না পাগলা, আজ ওলের তরকারি খাইয়া দেখিস, গলায় লাগিবে না, খুব ভালো হইয়াছে। সাধারণত গোবিন্দ বাড়িতে ভোগ পরিবেশনের ভার মাধব পাগলার ওপরেই ছিল। যেদিন কচু বা ওলের তরকারি হইত তিনি তাহা খাইতেন না বলিয়া সাধুমা তার জন্য দুধ কলার ব্যবস্থা করিতেন, কিন্তু সেদিন মাধব পাগলা নিজের থালায় বেশি করিয়া তরকারি লইলেন। মাধব পাগলা কচু বা ওলের তরকারি খান না বলিয়া সাধুমা প্রায়ই তাকে ঠাট্টা করতেন। সেদিন মাধব পাগলার থালাতে অধিক পরিমাণ ওলের তরকারি দেখিয়া সাধুমা হাসিয়া বলিলেন, কি পাগলা, আজ যে বড় সাহস দেখিতেছি, ওল খাও না, কিন্তু থালায় এত বেশি তরকারি নিয়েছ কেন? মাধব পাগলা কচু ও ওলের তরকারি গোবিন্দকে নিবেদন করতেন না, একথা কেউই জানিত না, ইহা সম্পূর্ণভাবে গোপন ছিল। মাধব পাগলা বললেন, সাধুমা, আজ এক কাণ্ড হইয়াছে, ভুল করিয়া গোবিন্দকে ওলের তরকারি নিবেদন করিয়া ফেলিয়াছি। ভোগ আরতি করার সময় আমার ভুল ধরা পড়ল, এবং সেজন্য গোবিন্দের নিকট ক্ষমা প্রার্থনা করতে লাগলাম। গোবিন্দ বললেন, আজ তোর ওলের তরকারি খাইয়া দেখিস, গলায় লাগিবে না, খুব ভালো হইয়াছে। তাই আজ তোমার গোবিন্দের কথায় বিশ্বাস করিয়া বেশি ওলের তরকারি লইয়াছি। এই কথা শুনিয়া সাধুমার চোখে জল আসে প্রায়। তিনি বিস্মিত হইয়া মাধব পাগলার দিকে তাকাইয়া একটু হাসিলেন মাত্র। উপস্থিত যাহারা যখন প্রসাদ গ্রহণ করিতেছিলেন, তাহারাও প্রসাদ খাইতে খাইতে সমস্বরে বললেন, এত সুস্বাদু ওলের তরকারি অনেক দিন আমাদের ভাগ্যে জোটে নাই। তখন সাধুমা বলিয়া উঠলেন, ধন্য আমার গোবিন্দ, আর ধন্য এ মাধব পাগলা।